চলো, হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমি জানতাম এটা হবে। এই গলিটা দিয়ে বেরোনোটা একটু ডিফিকাল্ট। আমাদের গলিটা এত বড় না, তাই এত প্রবলেম হয়। ব্যাগ বেঁধে গাড়ি বার করতে গিয়ে হাঁপিয়ে গেলাম। সবাই দাঁড়িয়ে আছে। আমি সবাইকে বলছিলাম যে তাড়াতাড়ি আসবি, আর আমারই লেট হলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ফ্ল্যাগটা এখানে লাগিয়েছি, আই গেস বেশি উঁচু হয়ে গেছে, জানি না, বা ক্যামেরার ফ্রেমের মধ্যে ডিস্টার্ব করছে কি না, সেটা পরে ভিডিও দেখলে বুঝতে পারবো। তো এই সকালে যে বেরাবো না, এই এক্সাইটমেন্টে, আর হয়তো কালকে জিমে গিয়ে একটু প্রি ওয়ার্কআউট ইনটেক করেছিলাম, সেই জন্যও হতে পারে, রাতে আমি তাড়াতাড়ি অ্যাটলিস্ট মানে 11:30টার মধ্যে, 11:30 মধ্যে শুয়ে পড়েছি, কিন্তু কিছুতেই ঘুমই আসতে চাইছিল না। মানে বলতে গেলে আমার ঘুমই হয়নি, জেগে রয়েছি, কোনো রকম একটা অ্যাবসেন্স মাইন্ড কাজ করছে, এইভাবেই করে 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 ঘুমই হয়নি। তো 3:09 ফোন করলো সায়ক, দেন উঠেই গেলাম। তাও তো সব বেঁধে বুঁধে রেস্ট করে বেরোতে দেরি হয়ে গেল। তো কোনোবার এটা হয় না আমার, আমি ভালো করে ঘুমিয়েই বেরোই, বাট এইবার সেটা হয়নি। তো ঠিক আছে, অসুবিধা নেই, সাথে কফি নিয়ে নিয়েছি। ঘুম পেলে ব্ল্যাক কফি খেয়ে নেবো, বা রেডবুল বা স্ট্রিংও খেয়ে নিতে পারি। রেডবুল আর স্ট্রিং খাওয়াটা আমি কাউকে সাজেস্ট করছি না, কারণ শরীরের জন্য অতটাও ভালো না, খুব হাই ক্যাফিন থাকে। বাট মানে ব্ল্যাক কফি খাওয়াই যেতে পারে ঘুম কাটানোর জন্য। তো সবাই দাঁড়িয়ে আছে, চলো একদম সবার সাথে গিয়ে দেখা হচ্ছে। কার আসা বাকি আছে ভাই? এই তো আবার ছবি দেরি হয়ে গেছে একে। ও ভাই, দারুণ লাগছে সকাল সকাল এরকম একটা ভিউ। দূরে 42টা দেখো, পুরো মেঘে ঢুকে গেছে মনে হচ্ছে গিয়ে। জানি না এরা কত দূর যাচ্ছে, আই গেস কোলাঘাট অবধি যাবে, এর থেকে দূর যাবে না। বাট আমাদের ভাই অনেক দূর যেতে হবে, এদের থেকে দেখে লাভ নেই। এই ছাপড়িগুলো দেখো, হেলমেট ফেলমেট নেই। আর একটা ইস্যু আমি ফেস করছি বাইকে, আমার সামনের চাকাটা একটু ববেল করছে। মেবি নেমে দেখলাম হয়তো ক্যালিপারটা মানে ব্রেক প্যাডের সাথে হালকা ঠেকছে একদিকে টাল হয়ে। তো সামনে যদি কোনো গ্যারেজ দেখতে পাই, সেখানে দাঁড়িয়ে একবার চেক করে নিতে হবে গাড়িটা। আর যত সম্ভব এটাই হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। হ্যাঁ, জালা ধুলাগড়ি টোল প্লাজা, NHAI। প্রচুর বাইকার দাঁড়িয়ে আছে ভাই, প্রচুর বাইকার দাঁড়িয়ে আছে। এখানে একটা ক্যাম্পিং চলছে সুন্দর। এখানেই সবার মিট আপ পয়েন্ট হয়, যা দেখতে পাচ্ছি। প্রচুর বাইকার আছে আজকে। এটা যেমন একদিকে ভালো যে সবাই একসাথে রাইড করছে, তেমন কিন্তু একটা খারাপও জিনিস আছে যে অনেকেই আছে আজকে প্রথমবার হাইওয়েতে এক্সপিরিয়েন্স করছে। তো তারা জানে না কতটা স্পিডে কোথায় কন্ট্রোল করতে হয়, কোন লেন মেনটেন করতে হয়। তো তাদেরকে একটু দেখে চালাতে হবে আজকে আমাদের, এটাই হচ্ছে মেন রেসপন্সিবিলিটি। যারা চাইছে জোরে চালাতে, রেস করছে অনেকে, যারা চাইছে ভাই তোমরা আগে চলে যাও, আমাদের কোনো তাড়া নেই, আমরা ভাই ঘুরতে বেরিয়েছি, রাইডটাকে এনজয় করতে বেরিয়েছি, কোনো তাড়া নেই আমাদের। এরকমই চাই যেন এরকম আকাশ থাকতে থাকতেই যেন বেশি রোদ না পাই আমরা। যা জ্যাম দেখতে পাচ্ছি আজকে, যা জ্যাম পাচ্ছি, সাঁতরাগাছি থেকে শুরু হয়েছে, কন্টিনিউ জ্যাম চলছেই। তো এরকম জ্যাম যদি পেতে থাকি আজকে, তাহলে তো অনেক, মোটামুটি যে 3 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে, সেটা কম করে 5 ঘন্টা লেগে যাবে। তো দেখা যাক, আশা করি সামনে গিয়ে হয়তো একটু জ্যামটা কম পাবো।
আর আকাশও মেঘলা হয়ে রয়েছে, কিন্তু শুধু বৃষ্টিটা না হলেই ভালো হয়, ঠাকুরকে সেটাই ডাকছি যাতে বৃষ্টিটা না হয়। তো চলো এই জ্যামটা কাটিয়ে নিই, আর তোমরাও মিউজিকের সাথে সাথে এনজয় করতে থাকো সুন্দর হাইওয়ে রাইডটা। চলে এসেছি আমরা কোলাঘাট ব্রিজ, সব বাইকার দাঁড়িয়ে আছে এখানে পর পর লাইন দিয়ে। বাট আমরা দাঁড়াবো না, আমরা একবারে ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, আর মোটামুটি 10 কিলোমিটারের মধ্যেই। এক সময় আমিও দাঁড়াতাম এখানে যখন প্রথম প্রথম আসতাম, বাট এখন আর সত্যি দাঁড়ানোর ইচ্ছা করছে না। আর ওয়েদারটা দারুণ হয়ে রয়েছে, মানে একদম হালকা মেঘলা মেঘলা, মাঝে মধ্যে হালকা রোদ উঠছে, দারুণ সুন্দর ওয়েদার। এরকম সুন্দর ওয়েদার যদি পাই আমরা, তো রাইড করে দারুণ মজা হবে। মনে হচ্ছে ভগবান আমার কথাটা শুনেছে। আমি রাতে ঘুমাতে ঘুমাতে প্রে করেছিলাম যে প্লিজ ঠাকুর যেন বৃষ্টিটা না হয়, না আমার রেনকোট রয়েছে, ব্যাগেরও রেন কভার রয়েছে, বাট প্রবলেম হচ্ছে যে আমরা কোনোভাবে আমার রাইডিং শ্যুট আর কিছু ব্যবস্থা করতে পারিনি, কারণ এটা তো প্রপার রাইডিং শ্যু না, ট্রেকিং শ্যু পরে চালাচ্ছি। তো এটা হালকা মানে ওয়াটার রেজিস্ট্যান্স, নট ওয়াটার প্রুফ, তো জোরে বৃষ্টি হলে একদম ভিজে যাবে। আর ওরকম প্লাস্টিক পরে জানাটাও সেফ নয়, কারণ স্লিপ করতে পারে, আর তার সাথে গিয়ার শিফট করতে করতে ছিঁড়েও যাবে। আর আলাদা করে ওরকম কোনো রেইন কভারও কেনা হয়নি জুতোর জন্য, যেহেতু বাজেটও একটু টাইট ছিল ভাই, মধ্যবিত্ত ঘরের ছেলে আমরা, বুঝতেই পারছো। তো মোটামুটি চলে এসেছি, ডান দিক বাঁদিকে সব আর খাবারের ধাবাগুলো রয়েছে। এই যে ডাউন টাউন ধাবা ডান দিকে, এই ডাউন টাউন ধাবা পেরিয়ে গেছি কিন্তু আমরা। তাহলে ওরা তো ওখানে ঢুকে যাবে। এই সার্ভিস লেনটা নিয়ে ইউটার্ন মেরে ওদিকে যেতে হবে। এটা ক্রস করবে? আমার মনে হয় দাঁড়িয়ে যাই ওটাতে গিয়ে, বেশিক্ষণ না, ইউটার্ন মেরে দাঁড়িয়ে যাবো। ওদের কল করে জানাই, কল করে জানাই ওদেরকে। ও এই তো ভিউ, এটাই তো চাই। ও পুরো গ্রিনারি গ্রিনারি, সাদা পেঁজা তুলোর মতো মেঘ। এখানে ওরা দাঁড়িয়ে ছিল তারও মোটামুটি আরও 7-8 কিলোমিটার আগে হলে দাঁড়িয়ে গেছিলো, কোনো ব্যাপার না। আমরা সব ব্রেকফাস্ট করলাম, দেন ওরা এলো, এবার সব একসাথে বেরোনো হবে। রুটের আপডেট হয়েছে একটা, সেটা হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম যে লোধাশুলি হয়ে তারপর ঝাড়গ্রাম মেন সিটিটা পেতাম, ওখানে পুরো সেই সিমেন্টের ফ্যাক্টরি আছে সবাই বলছে, দেন রাস্তা পুরো সিটির মধ্যে যেতে হবে, রাস্তাও ভালো না, সেই জন্য আমরা লোধাশুলি অবধি গিয়ে সেখান থেকে চিচুড়ার দিকে যাব, চিচুড়া থেকে ডান দিক মেরে আমরা বেলপাড়ি গিয়ে পৌঁছাবো। তাতে আমাদের মোটামুটি ওই 15-20 কিলোমিটার মতো এক্সট্রা যেতে হবে, বাট প্রবলেম নেই, রাস্তাটা ভালো পাবো পুরো ফরেস্টের মধ্যে আশা করি। তো দেখতেই পাবো, তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা। স্কুলের প্যারেড বেরিয়েছে, আমারও স্কুলের কথা মনে পড়ে গেল, আমরাও এরকম বেরাতাম ফ্ল্যাগ ট্যাগ নিয়ে। বাইকার্স লেন বন্ধ রয়েছে,
কেন? আচ্ছা না, এটা হচ্ছে এক্স্যাক্ট নাম হচ্ছে ডেবরা টোল প্লাজা। তো আরও বাইকার্সরা আমাদের গ্রুপের মধ্যেই ঢুকে গেছে। এরাও আশা করি মনে হয় প্রায় আজকে ম্যাক্সিমাম যাদের সাথে কথা বললাম সবাই ওই হয় বেলপাহাড়ি নয় পুরুলিয়ায় যাচ্ছে। একদম লং উইকেন্ড পাওয়া গেছে, একদম বাইকার্সদের জন্য পিস অফ মাইন্ড। কতদিন ধরে যেন অপেক্ষা করছিলাম যে কবে ট্রিপটায় বেরাবো, মানে কাজ করতে আর ভাল লাগছিল না। কোথাও যাওয়ার দরকার নেই, এই যে হাইওয়েতে সবার সাথে একসাথে রাইড করছি, এটাই একটা আলাদা নিজের মধ্যে একটা ভালো লাগে যে কোনো তাড়া নেই যেন জীবনে, চলছি তো চলছি, এই ফিলিংটা আলাদা। যারা বাইক লাভার নয় তারা এটা কোনোদিন বুঝতে পারবে না। ভাই ভাই দারুণ দারুণ লাগছে, দারুণ। রায়পুর, নাগপুর, বড়োদরা, সম্বলপুর, সামনে মেদিনীপুর অ্যান্ড খড়গপুর। ও রাস্তা রাস্তা মাখন মাখন। তো আবার সেই রাস্তায় চলে এসেছি যে রাস্তা দিয়ে সেই পুরুলিয়া থেকে ফিরেছিলাম। এই রাস্তা দিয়ে আবার মনে করে দিচ্ছে সেই পুরুলিয়ার রাস্তা, এখান দিয়েই ফিরেছিলাম দুপুরবেলা, লাঞ্চ করেছিলাম এই হাইওয়ের ওপরে দাঁড়িয়ে। সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি আমরা বেলপাহাড়ির পথে। তো যথাসম্ভব আমি যদি কাউন্টিংটা না গুলিয়ে থাকি, এটা হচ্ছে আমাদের রাইডের 4th টোল প্লাজা। নাম তো কিছু লেখা নেই টোলের। ও ভাই বাড়িটা দেখো, শুধু সবুজ। ও কত দূর অবধি দেখা যাচ্ছে। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, জল খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো আবার বেরাবো মোটামুটি, দেখি কতটা কন্টিনিউ করা যায়। বাকি আবার রাস্তায় দেখা হচ্ছে, চলো। ও ভাই রে, মেঘটা করে এসছে, কি লাগছে। তাড়াতাড়ি মেঘের আগে বেরিয়ে যেতে হবে। আমরা ভাগ্যবশত এখনো একবারও বৃষ্টি পাইনি, দাঁড়ালাম বলে মেঘটা পেছনে চলে এলো। আমি চাইও না বৃষ্টিটা পেতে, কারণ ব্যাগ ফ্যাগে খুব বাঁধতে বুঝতে হবে। রেনকোট কভার পরানোই আছে, বাট পেছনে আরেকটা ব্যাগ বাঁধা আছে, তো ওটার রেইন কভার নেই, ওটার ব্যবস্থা করতে হবে। তারপর জুতোর ভিজে যাবে, সব সমস্যা মিলিয়ে আমি চাই না যে বৃষ্টিটা হোক। মনে হচ্ছে না মেঘটাকে আমরা চেস করছি, মেঘটার সাথে কি করে তাড়াতাড়ি মেঘের আগে বেরিয়ে যাওয়া যেতে পারে। ভাই পেছনে মেঘ থেকে তো পালিয়ে বাঁচতে পেরেছি,
সামনে যে মেঘটা করে যাই না বাঁচতে পারবো কিনা। পেছনে তো নীল আকাশ ছিল, সামনে দেখতেই পাচ্ছ পুরো কালো হয়ে গেছে। আর দুদিকে ফরেস্টের সাথে মাঝখানে রাস্তাটা যেন সামনে গিয়ে একদম এন্ড হয়ে গেছে। রাস্তাতে কালো মেঘটা যা দারুণ লাগছে না, ভিউটা আর কি বলবো। তো এসি বাদ পেয়ে যদি এই ভিউটা ভালো লেগে থাকে, এই রাইডের ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে, তো প্লিজ একটু ভিডিওটা লাইক করে দিও, একটু শেয়ার করো, আর তোমাদের বন্ধু বান্ধবদের একটু দেখিও, তাহলে আরও ভালো লাগবে। অনেকদিন পর আবার রাইডে বেরিয়েছি, তো চেষ্টা করব এই রাইডের ব্লগটা পারফেক্টলি দেওয়ার। অলরেডি হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভাই, জোরে নেমে গেলে কেস খেয়ে যাবো। ও ভাই, হোয়াট আ ভিউ! ও ম্যান ম্যান, হোয়াট আ ভিউ ম্যান, হোয়াট আ ভিউ! দেখো বাঁ দিকটা পুরো কালো হয়ে রয়েছে, কিন্তু ডান দিকটা পুরো পরিষ্কার। ডিভাইড করেছে না রাস্তাটা দুদিকটাকে। আমরা যেন আস্তে আস্তে আরো মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি মনে হচ্ছে। ও যেন কেউ একটা সবুজ কার্পেট বিছিয়ে দিয়েছে। আমার হেলমেটের গ্লাসে এক দু ফোঁটা পড়লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তাটা একটু খারাপ আছে সামনে, দেখে। ও ভাই, নদীটা কি লাগছে! ছোট্ট একটা নদী। ও মনে হচ্ছে না দাঁড়িয়ে আরো শুধু ছবি তুলি এখানটা, কিন্তু অনেকটা অলরেডি লেট। আমরা তাই যেতে যেতে ভিউটা এনজয় করছি, দাঁড়াচ্ছি না আর। ও হে ভাই ভাই ভাই, কি লাগছে! মানে আমি ক্যামেরা বন্ধই করতে পারছি না। এক দু ফোটার ডিজেল শুরু হয়ে গেছে, বাট দেখা যাক কি হয়। বৃষ্টি তো শুরু হয়ে গেছে, কিন্তু দাঁড়াচ্ছি না। ভাষা মেঘের বৃষ্টি আই গেস বেশিক্ষণ হবে না। হাইওয়ে ছেড়ে এবার আমরা ঢুকে গেছি সুন্দর সবুজ গালিচার ধান ক্ষেত আর জঙ্গলের রাস্তায়। তো মোটামুটি লাস্ট 4-5 কিলোমিটার ধরে এরকমই রাস্তা পাচ্ছি, জানি না কতটা পাবো। এতক্ষণ তো সুন্দর রাস্তায় চালিয়ে আসছিলাম, সাডেনলি একটু খারাপ প্যাচ চলে এসছে রাস্তার। রোডটার সিনিক ভিউ খুবই ভালো, নো ডাউট, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট রাস্তাটা একটু খারাপ আছে ভাই, মানে একদমই স্পিড আপ করা যাচ্ছে না ভাই। এদিকটা দেখো, ভয়ঙ্কর সুন্দর লাগছে, ভয়ঙ্কর সুন্দর তাকে বলে। ও কালো বজ্রগর্ভ মেঘ পুরো। তো ফটো সেশন ডান। আর 31 মিনিট দেখাচ্ছে, তার সাথে বৃষ্টিও চলে এসছে, আবার মেঘ ডাকছে গাইস, বৃষ্টিটা যেন না পাই।
বিদ্যুৎ চমকাচ্ছে। জানি না ক্যামেরায় রেকর্ড হয়েছে কিনা, বাট ভালো জোর বৃষ্টি নেমে গেছে। ভাই, তো বৃষ্টির পরে জঙ্গলটা যেন আরো বেশি সুন্দর হয়ে গেছে। এতক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে একটা শেরের তলায়, ততক্ষণে জ্যাকেটটা হালকা হালকা ভিজে গেছে। এখন গাড়ি চালাচ্ছি, সুন্দর আরাম লাগছে, আরাম যাকে বলে। এটা আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। মেবি এর ওপরে ট্রেন লাইন রয়েছে, একদম ফর শিওর। বেলপাহাড়ি 16 কিলোমিটার। তো ফাইনালি আমরা সুন্দর টারম্যাক পেয়ে গেছি, সুন্দর টারম্যাক। আর তার সাথে চারিদিকে গ্রিনারি আরো সুন্দর হয়ে গেছে। ও ভাই রে, রাস্তা আর তার সাথে সাথে কিন্তু স্পিডটাও বেড়ে গেছে আমাদের গাড়ি সবারই। সবাই মোটামুটি সবার থেকে 500 মিটার মনে ডিস্টেন্সে তো আছেই। ও কি লাগছে গুরু, ও ভাই পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। ও চলে এসছি, প্রায় হোটেলের কাছাকাছি চলে এসছি। একটু গ্রামের ভেতরে পাইনি। ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও।